ঢাকার কেরানীগঞ্জে এক শিক্ষার্থীর সঙ্গে তার মাকে নির্মমভাবে হত্যার ঘটনা সামনে এসেছে। বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বেরোত থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। প্রায় ৩ সপ্তাহ নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় একটি শিক্ষিকার ফ্ল্যাট থেকে স্কুল ছাত্রী জুবাইদা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমানের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, নিহত জুবাইদার প্রাইভেট শিক্ষিকা নুসরাত মিমের বাসা থেকেই এই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষিকা নুসরাত মিম, তার স্বামী হুমায়ুন মিয়া এবং তার দুই বোনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নুসরাত মিম একটি এনজিও থেকে ১.৫ লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন জুবাইদার মা রোকেয়া রহমান। নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর পক্ষ থেকে রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করা হয়। এই বিষয়টি নিয়ে নুসরাত ও রোকেয়ার মধ্যে একাধিকবার বিরোধ ও কথা কাটাকাটি হয়। ২৫শে ডিসেম্বর বিকেলে প্রাইভেট পড়তে নুসরাতের বাসায় যায় জুবাইদা। এই সময় নুসরাতের ১৫ বছর বয়সী বোনের সঙ্গে জুবাইদার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই কিশোরী গলা চেপে জুবাইদাকে হত্যা করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনাটি আড়াল করতে জুবাইদার পোশাক পরে বাসা থেকে বের হয় নুসরাতের বোন, যাতে সিসিটিভি ফুটেজে মনে হয় শিক্ষার্থী নিজেই বাসা ছেড়ে চলে গেছে। পরে নুসরাত ফোন করে রোকেয়ার কাছে, মেয়ের অসুস্থতার কথা জানায়। মেয়েকে নিতে বাসায় পৌঁছালে পিছন থেকে ওড়না পেঁচিয়ে রোকেয়ার গলা চেপে ধরেন নুসরাত। পরে দুই বোন মিলে শ্বাসরোধ করে রোকেয়াকে হত্যা করা হয়। পুলিশ আরও জানায়, রোকেয়ার মরদেহ শোবার ঘরের বক্স খাটের নিচে এবং জুবাইদার মরদেহ শৌচাগারের ফলস সিলিংয়ের ভিতরে লুকিয়ে রাখা হয়। ভয়াবহ বিষয় হলো, এই দুই মরদেহ ফ্ল্যাটে রেখেই অভিযুক্ত পরিবার প্রায় ২১ দিন সেখানে বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুসরাত মিম ও তার নাবালিকা বোন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নুসরাতকে আদালতে পাঠানো হয়েছে। নাবালিকা বোনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শেষে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ সমাজের জন্য ভয়াবহ সতর্কবার্তা। ব্যক্তিগত বিরোধ বা আর্থিক চাপ কোনোভাবেই সহিংসতার পথ বেছে নেওয়ার অজুহাত হতে পারে না। এমন সত্য ও অনুসন্ধানমূলক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান।